মশলা ছাড়া মাংস রান্না কেমন হতে পারে জানেন কি? এই মাংস রান্নাতে কোনো রকমের গুঁড়ো মশলাই ব্যবহার করা হয়। আজকে শেয়ার করব পেশারের সেই বিখ্যাত গোস্ত রান্না। ঈদ রেসিপি 2-তে থাকছে আজকের এই বিশেষ গোস্ত রান্না। পেশারের গোস্তটি মূলত চর্বিযুক্ত মাংস দিয়েই রান্না করা হয়। কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা ছাড়াই এত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ট্রাই করার পর আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমেই এখানে আমরা গোস্ত রান্নার জন্য এখানে আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি ঝালের জন্য। যেহেতু এই রান্নায় লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, সেজন্য এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। ব্লেন্ড করা মশলাটা দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে নিয়েছি টক দই, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আদা, রসুন, কাঁচামরিচ এগুলো চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। পেশারি গোস্তটি কিন্তু নামকিন গোস্ত নামেও পরিচিত। সাথে এখানে আরো দিয়ে নিয়েছি বেশি করে কাটা পেঁয়াজ কুচি। মূলত আফগানিস্তানের পেশার অঞ্চল ও এর আশেপাশের এলাকাগুলোতে এটি একটি ঐতিহ্যবাহী খাবার। অনেক আগে মরুভূমি বা পাহাড়ি অঞ্চলগুলোতে এই রান্নাটি বেশি করা হতো। মশলা সহজলভ্যতার কারণে তারা লবণ ও চর্বিযুক্ত মাংস দিয়ে এই রান্নাটি দমে অনেকক্ষণ ধরে রান্না করে তৈরি করে নিত। মশলার সাথে মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে চুলায় রান্না হতে বসে দেওয়া হয়েছে। এই রান্নাটি এখন নিজের মতো রান্না হতে থাকবে চুলায়। অনেকে নানা রকম ভাবেই পেশারি বা নামকিন গোস্তটি রান্না করে দেখিয়েছে। এই রেসিপিটি আমরা আমাদের মতো করেই ঘরোয়া সব উপকরণ দিয়ে এই রান্নাটি করে নিব। যে কোনো রান্না যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ঠিক ততটাই মজা হবে। মাংসটি রান্না হওয়ার সময় আমরা কিছুক্ষণ পর পর এসে ঢাকনা উঠিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছিলাম। এই পেশারি গোস্ত রান্না খাওয়ার জন্য কিন্তু অনেকে অনেক রেস্তোরাঁয় যেয়ে টাকা খরচ করে খেয়ে আসেন, কিন্তু এই রেসিপি দেখে যে কেউই কিন্তু এখন ঘরে বানিয়ে নিতে পারবেন। রান্না হওয়ার মাঝামাঝি সময় এখন আমরা টমেটোগুলো দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন টমেটোর চামড়াগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। এই রান্নার স্বাদ সবসময় আলাদা রকমের হয়, কারণ এখানে বেশি মশলা ব্যবহার করা হয় না, মাংসের স্বাদটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এই পেশারি গোস্তটি ধীরে ধীরে রান্না করার কারণে মাংসটি এত নরম হয় যে মুখে দিলেই গলে যায়। বর্তমান সময় এত তেল ও মশলাযুক্ত খাবারের ভিড়ে এই খাবারটি কিন্তু সবারই চোখ কেড়ে নিয়েছে। যারা ডায়েটে আছেন, স্বাস্থ্যসম্মত কিছু খেতে চান, তারা একবারের জন্য হলেও এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। গোস্তটা ভালোভাবে কষানোর পর এখন এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এই রান্নার কালারটি কত সুন্দর আর অসাধারণ এসেছে। মাংসের ঝোলটা দিয়ে নেওয়ার পরে এখানে আমরা আলু দিয়ে নিব। সাথে এখানে আরো দিয়ে নেব হোমমেড বানানো গরম মশলাটা। আলু দেওয়ার কারণে এই রান্নাটি কিন্তু অসম্ভব মজা লাগে খাওয়ার সময়। এই রান্নার ঝোল আমরা একদম শুকিয়ে ফেলবো না, যে গোস্তর গায়ে একদম মাখো মাখো ভাবে লেগে থাকবে, আবার ঝোলটা আবার বেশি পাতলাও রাখবো না। ঠিক এরকম ভাবেই রান্নার ঝোলটা থাকবে। উপরে এখানে আমরা রান্না শেষ হওয়ার পর আদা কুচি আর কাঁচামরিচটা দিয়ে নিব। এতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। এই পেশারি বা নামকিন গোস্তটি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। এই গোস্তটি আপনারা নান, তান্দুরি রুটি বা পোলাও, সাদা ভাত বা পরোটার সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। রেসিপিটি যেন হারিয়ে নেওয়া যায় সেজন্য আপনারা শেয়ার করে রাখতে পারেন। এটি ছিল আমার ঈদ সিরিজের 3য় রেসিপি। বাকি রেসিপিগুলোও কিন্তু দেখে আসতে পারেন, আপলোড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।